সংসারে সবার জন্য মেজো ছেলেটা সবার জন্য বেশি করে, আবার মেজো বউ সংসারে সব কিছু করে আর দিন শেষে কিছুই পায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের ভাইয়া স্যালারি পাইছে 2 মাস পরে। তো স্যালারি পাওয়ার পরে 1 মাসের পাইছে আর কি। তো আমার জালের মেয়েকে নিয়ে হাসপাতালে, তো এর জন্য বাজার করতে গেছিলাম। তো টুকিটাকি বাজার আনছিলাম আর কি, 1 মাসের বাজার সব কিছু তো আনা হয় নাই, তাড়াতাড়ি করে আনছিলাম যেগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ। তো ওদের জন্য গরু মাংস আনছিলাম, আলু দিয়ে রান্না করব আর মাছ ভুনা করব, ভাত নিব, তারপরে ডিম নিব। পরে সব কিছু হওয়ার পরে ওরা ফোন দিয়ে বলতেছে কি যে আমাদের তো রিলিজ করে দিছে, তোমরা আসা দরকার নাই। আমাদের সব কিছু রেডি, আমি এত তাড়াতাড়ি করে রান্না করছিলাম। তো চিংড়ি মাছ আনছিলাম, এখানে চিংড়ি মাছ নিয়েছিল 250 গ্রাম, নিয়েছিল 150 টাকা। আসলে চিংড়ি মাছগুলো দেশি দেশি মনে হইতেছে, তো নিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ তো সময় অসময় একটু লাগে ভর্তা, তারপরে শাক রান্না করলেও লাগে, তো এর জন্য নিয়ে নিছি। আর এদিকে তেলাপিয়া মাছ, তারপরে ওগুলো জানি কি মাছ, ওগুলো নিয়েছিলাম। তো এগুলো আপনাদের ভাইয়া কুটে দিছে। ও আমরা তাড়াতাড়ি করতেছি যে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে। তো আমি এদিকে পাক শাক নিয়ে একটু ব্যস্ত হয়েছি, কারণ বাজারও গিয়ে আমরা যেতে যেতে 11টার পরে গেছিলাম, কারণ ও তো ডিউটি করতেছে, ডিউটির ভিতরে যেতেছে, বুঝেন না আপনারা। তো এদিকে আমি তাড়াতাড়ি করে মাংস আর 2টা আলু দিয়ে রান্না করতেছি। মাংসটা আমি আগেই বসাই দিছি, আগে ভাত বসাই দিছিলাম, ভাতটা হয়ে যাওয়ার পর মাংসটা বসাই দিছি। আর এদিকে টুকিটাকি ঘরে কাজকর্ম করতেছি, এর ভিতরে ও মাছগুলো কুটতেছে আর কি। আবার আমি কালকে এদিকে পরে যখন ওরা না করে দিছে যে আমরা আসবো না, তোমরা এসো না, আমরা বাড়িতে যাবো গা। পর আর কি করব, আমাদের জন্য 3টা মাথা আমি টমেটো দিয়ে ভুনা করে নিছি আর মাছগুলো রেখে দিছি, কারণ সবগুলো মাছ আমি রান্না করে কি করব বলেন। আমি অনেকগুলো মাছ নিছি, পরে রেখে দিছি। এরপর ওদেরকে আমি বারবার বলছিলাম, আপনাদের ভাইয়া বলছে যে তাহলে আমাদের বাসায় আসেন 2 দিন থেকে তারপরে যাবে। আর এখানে আমি আধা কেজি আঙ্কুর নিয়েছিলাম আমার মেয়ের জন্য। কিন্তু দেখেন লোক কত খারাপ হতে পারে, ওরা ব্যবসা করে হালাল ব্যবসা, কিন্তু এখানেও মানুষকে ঠকায়। ও অনেকগুলা আঙ্কুর ফোঁসা দিয়ে দিছে। দুপুরবেলা আমরা তাড়াতাড়ি করতেছি, এর জন্য দেখি নাই আমি। রিক্সা থেকে নামে নেই, আপনাদের ভাইয়া নেমে নিয়ে নিছে আর কি। কী অবস্থা আজকে আমি চালের বস্তা খুলতে গেছি, ওই যে চালের বস্তা যেখান দিয়ে মুখ আমি ওইখান দিয়ে না খুলে অন্যখান দিয়ে খুলে ফেলছি আর কি। আপনাদের ভাইয়া তো চালগুলো রাখে নাই, এর জন্য আমি রেখে দিছি। আসলে সংসারে যে মেজো বউ হয়, যে মেজো ছেলে হয়, মেজো ছেলেরা সবসময় সংসারের জন্য, যে কোনো সংসার আমি দেখছি মেজো ছেলেরা সংসারের জন্য অনেক কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত মেজো ছেলের জন্য কিছুই থাকে না। মেজো ছেলের বউও সংসারের জন্য কষ্ট করে, কিন্তু কখনো কারো কাছ থেকে ভালোবাসা পায় না। আমি দেখছি আমার মাকে, তো আমার মায়ের ভাগ্যটা আমারও চলে আসছে, আমারও জামাই মেজো, ও সবার জন্য করে, সবার জন্য ও কান্না করে, কিন্তু কেউ ওর জন্য কাঁদে না। তো ও বলতেছে, আবার বাড়িতেও ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে আব্বা আপনি বলেন, আম্মা আপনি বলেন, ভাইয়াকে বলেন আমাদের বাসায় আসার জন্য। এখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে ওরা কি আমার কথা শুনবে, ওরা তো ওদের কথা মতোই ওরাই চলবে, তো ওরা কি শুনবে। আর এদিকে আমার মেয়ে ঘুমাইতেছে, আজকে আমি বিছনা চাদর তারপরে সব কিছু ধুইয়া দিছি, বিছানা চাদর আর একটা বিছাবো, এখন মেয়ে ঘুমাইতেছে। আসলে আমার মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় আমাকে খোঁজে, আর আমি যতক্ষণ পাশে থাকবো ততক্ষণ ঘুমাইবে, আমি নাই ব্যাস ঘুম থেকে উঠে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে।